বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক আসলে মানে সকল উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। তবে যারা ছোটোখাটো উদ্যোক্তা, কেউ ঝাড়ু তৈরি করে, কেউ বা আগরবাতি তৈরি করে, কেউ মোমবাতি তৈরি করে, সৈয়দপুরে যারা আগরবাতি তৈরি করতেছে যে কয়েকজন, আমি কয়েকজনকে দেখছি, কারণ এর আগেও আমি এখানে ছিলাম। তো তবে তাদের একটা প্রবলেম হলো তারা প্যাকেটজাত করতে পারে না অনেকেই, কারণ তাদের কয়েকটা লাইসেন্সের অভাব, তারা লাইসেন্স করতে পারে না। যেমন বিএসটিআই তাদের নাই। প্যাকেটজাত করতে গেলে, এটা কনজিউমার প্রোডাক্ট, প্যাকেটজাত করতে গেলে কিন্তু বিএসটিআই লাগবে। এটা তারা করে না। এতে তারা মনে করে যে এটা তাদের অধিক খরচ, তারা প্যাকেটজাত করবে। এই কারণে তারা র মেটেরিয়ালসটা তারা উৎপাদন করে শুধু অন্যদের কাছে বিক্রি করে, যারা প্যাকেটজাত করে তারা সেটা বাজারে বিক্রি করবে। তবে তাদের পণ্যগুলো কিন্তু ভালো, আমি দেখেছি তাদের পণ্যগুলো ভালো। আর বিসিক থেকে এটা আমি কথা দিতে পারি যে তাদের সার্বিক সহযোগিতা করব। তবে তারা যেন বিএসটিআইয়ের নিবন্ধনটা নিতে পারে, সার্টিফিকেটটা নিতে পারে, সেই বিষয়ে তাদের আমি পরামর্শ দিব, এবং তাদের জন্য ঋণেরও সুবিধা এখানে আছে ইনশাআল্লাহ। আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। এখানে আমরা কাজ করতেছি প্রায় 11 বছর থেকে। 11 বছর থেকে কাজ করে মনে করেন 100 টাকা দিন কামাই করতাম, এখন কামাই করতেছি 400 টাকা দিন। সপ্তাহ 2000-1500 টাকা হয়ে যায়। ওই টাকা নিয়ে আমরা সংসারে লাগাই। 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার খরচও বার হয়ে যায়, পড়ালেখা, ওষুধ পানি। মনে করেন সংসারে আমার কোনো অভাব নাই, ভালো মতন চলতেছি। সংসারে সুখ সংসার আছে, ঝগড়া লড়াই স্বামী স্ত্রী দিয়ে হয় না। আর যদি সমস্যা হয় তাহলে আমাদের মহাজন একটু আমাদের উপকার করে। আমাদের মহাজন খুব ভালো আছে, সুন্দরও আছে, 11 বছর নিয়ে চলতেছে আমাদেরকে। আমরা খুব আয় করতেছি এখানে। 11 বছর থেকে কাজ করতেছি। হাতের কাজ করতাম আগে, এখন মেশিনে কাজ করতেছি। তা 300 থেকে 400 টাকা কাজ করি, সংসারে লাগাই। কোম্পানিতে আর বড় হলে অনেকটা মহিলা বসে আছে, ওরাও কাজ করতো। মহাজনের জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো। আমি পড়াশোনা করি, আগরবাতির কাজও করি। আগরবাতির কাজ করে যা টাকা পাই এটা আমি আমার পড়াশোনার খরচে চালাই। ওনার তো সাথে আরো কিছু নিতে হবে।
আসসালামু আলাইকুম সবাইকে। আমি এটা আগরতলি কারখানা আমার নিজের। এটা আগে গত 12 বছর আগে আমি অন্য জায়গায় শ্রমিক হিসাবে এটা কাজ করতাম। ওটা করার পর এখানে একটু সমস্যা হয়েছে লেনদেনে। তারপরে আমি নিজে চিন্তা করলাম এটা আমি নিজে করব। ওখান থেকে আমার বাবা মা থেকে বললাম আমাকে কিছু টাকা দাও, আমরা আগরতলি ব্যবসা করব। উনি আমার থেকে 5 থেকে 600 টাকা দিয়েছে। ওনার দেওয়ার পর আমি নিজে আগরতলি বানাই, এটা বাজারে বিক্রি করতাম। ওখান থেকে করতে করতে কিছু লাভ হইতে হইতে আল্লাহর রহমতে আমি যেমন যেমন সময় গিয়েছে তেমন তেমন আমার ব্যবসাটা উন্নতি হয়েছে। করতে করতে আল্লাহর রহমতে আমার কাছে আমার এখানে এখন শ্রমিক আছে। আমি একটা আগে শ্রমিক ছিলাম, এখন আমার কারখানায় আমার কাছে অনেকগুলো শ্রমিক আছে। 18 থেকে 20 জন মহিলা কাজ করে, 2টা পুরুষ আছে, ওরাও কাজ করে। তাদের ইনকাম আল্লাহর রহমতে হয় এখানে। ওনাদের প্রত্যেক দিন আয় হয় 300 থেকে 350 টাকা ইনকাম করে ওনাদের একটা পরিবারটা চলতেছে। আর এগুলো আমরা এটা আগরতলি আগে হাত দিয়ে বানাইতাম, এখন আমরা মেশিন দিয়ে বানাই। বানানোর পর এটা আমরা বাজারে বিক্রি করি। এটা বিক্রি করার পর এটা বিভিন্ন এলাকায় যায়। এটা ময়মনসিংহে যায়, আপনার তারপরে ঢাকার মধ্যে যায়, তারপরে আপনার লালমনিরহাট, মানে অনেকগুলো অঞ্চলে দিয়ে দিই আমরা। ওরা নিজে পার্সিং করে ওটা বাজারে বিক্রি করে। এটা করার পর আমরা কিছু আমরা লাভ হয়ে যায়। শ্রমিকরা চলতেছে আল্লাহর রহমতে। এটা শ্রমিক এখন 18 থেকে 20 জন আছে। এটা আমাদের এখানে 18 থেকে 20 জন কাজ করে করার পর এটা যেটা হয় ওটা সপ্তাহে আমরা টাকা দিয়ে দিই। আমরা ওখান থেকে কিছু বাঁচে আমরা মাসের একটা ইনকাম হয় 20 থেকে 25 হাজার। আর এটা হলো হিন্দু ভাইরা অনেক নেই, বোধহয় আমরা এটা চলতেছি। এটা হিন্দু ভাইরা আপনার পূজা আসলে আলহামদুলিল্লাহ এটা আমাদের ডিমান্ডটা একটু বেশি থাকে। আর এই আগরতলির মধ্যে আমাদের কাঁচামাল লাগে, ওই বাঁশের কাঠি আর আপনার ওই যে কাঠের কয়লা, আবার কাঠের ভুসি আর বিজলা গাছের ওই লাসাটা, এটা দিয়ে আমরা মিক্স করে দেই, ওটা তারপরে ওরা বানায়। তারপর আলহামদুলিল্লাহ এটা এরকম করে আমরা 12 বছর থেকে চলতে আসছি। এটা সেক্রেটারি আছে, একটু বড় পরিকল্পনা আছে আমার, লেকিন একটু আর্থিক অবস্থা একটু খারাপ আছে। আমরা এই যে সমিতি থেকে সার্ভ সমিতি যেমন এনজিও থেকে আমরা লোন নিয়ে এটা করি। এটা একটু সমস্যা হয়, এটা ইন্টারেস্টটা বেশি। যদি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করে আমাদেরকে কম ইন্টারেস্টে যদি লোন দেয় আমাদেরকে, এটা আমরা একটু আরও কমপক্ষে 40-50 জন মহিলা আছে বেকারত্ব, আমরা তাদের দূর করবো। এটা সরকার থেকে আমাদের আবেদন আছে। আমরা ছোট থেকে বড় হইলাম, লেখাপড়া অতটা করতে পারিনি। যেহেতু সেলাই করতাম, অন্য কিছু কাজ করতাম, সেই ক্ষেত্রে আমার বন্ধু ছিল সাজাদা, সে আমাকে বলল কি নাহলে আগরবাতি ব্যবসা করো। সে আমাকে একটা পরামর্শ দিয়ে আগরবাতির ব্যবসা করার জন্য উৎসাহিত করলো। 20,000 টাকা ছিল, সে 20,000 টাকা দিয়ে আমি নামলাম। এনজিও থেকে আমি সে টাকাটা তুলে নিয়ে আমি নামলাম ব্যবসার মধ্যে। সে আমার থেকে মাল তৈরি করে দিতাম, আমি তো এগুলো বিষয় নিয়ে কিছু জানতাম না। সে কী করলো, আবার আমার থেকে মাল নিয়ে সে বিক্রি করে দিত, লোগো দেখা দিছে। এভাবে আমাদেরকে মনে করেন হেল্প করছে। আমরা দেখছি ওর কাছে কয়েকটা লোক আছে যারা কর্ম করে খাইতে পারতো না, তাদের সংসারে খুব অভাব ছিল। ওদের কাছেও মানে মহিলাগুলা কর্ম করে খাচ্ছে, আর আমার কাছে যেগুলো আসছে সেগুলো মহিলা করে কর্ম করে খাচ্ছে। আর আমরা করে খাচ্ছি, নিজে কর্ম করেছি, ওরা কর্ম করে খাচ্ছে। মনে করেন 2 মুঠো ভাতটা ওরা পাচ্ছে, সেভাবে ক্ষেত্রে করতেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, আমরা যে করতেছি আমাদের কাছে মানে টাকা পয়সা নাই। এনজিও থেকে আমরা যে টাকা নেই, ওই টাকা নিয়ে আমরা চলি। সে পার্সেন্ট চলে যায় 12%, 15% মতন লাভটা ওরা নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর আমরা নিয়েছি, ওই টাকাটা ভরতে মানে ওইখানে চলে গেল। ওই টাকাটা আর আমাদের হাতে থাকে না যে আমরা আর আগাইতে পারবো। আর এখন বড় কাছে যদি সহায়তা করতে যাই ব্যাংক থেকে অথবা অন্য জায়গা থেকে আমরা যদি নিতে চাই, তাহলে সেটা বলে কি বাসার ডকুমেন্ট দাও, জমির খাজনা দাও, তো এগুলো দাও। আমরা তো নিজেই ভাড়া করে থাকি, তা আমরা কোথায় থেকে কাগজ আনবা, কোথায় থেকে দিব? কাগজ আমাদের নিজস্ব জায়গা থাকবে, তখন আমরা দিতে পারবো, তখন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। আমাদের তো চাই যেন আমাদের সরকার আমাদেরকে যেন সহযোগিতা করুক, যেন কম লাভ থেকে আমরা চলি। আর বাংলাদেশের মধ্যে একটা এমন জিনিস হোক যেন বাংলাদেশের মানুষ পূর্ণ করে বাংলাদেশের জন্য সে মানে জ্বলাইতে পারে। ওনার তো সাথে আরও কিছু নিতে হবে।
মিনিট করে আমাদের 2.5 মিনিট খরচ করতে